গাইজ আপনারাই বলুন এটার মানে কি? চোখের ভিতর থেকে পানি বের হয়ে গেছে হাঁটার পরে, দেখছো? হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। মাত্র রান্না বাড়া শেষ করে খেয়ে তারপর হচ্ছে একটু হাঁটাহাঁটি করতেছি। শীতকালে তো হাঁটাহাঁটি না করে খাওয়া দাওয়া করে যদি বসে থাকি তাহলে শরীরটা ভালো লাগে না, এই জন্য একটু হাঁটাহাঁটি করতেছি। বাইরে একটু রোদ হয়েছে আজকে, ভালোই রোদ হয়েছে আজকে বাইরে। আমি আবার ভাবতেছিলাম যে এই যে এখানে যে গাছগুলো আছে এই গাছগুলো হচ্ছে শুকাই গেছে, পানির অভাবে শুকাই গেছে। তো ভাবতেছিলাম যে এখানে নতুন গাছ লাগানো যায় কি না, দেখি নতুন কি গাছ লাগানো যায়। এখানে ওই যে গাছ আছে এগুলো হচ্ছে শুকায় নাই, এগুলো কি গাছ আমি জানি না। এই যে গাছগুলো অনেক সুন্দর ছিল, আস্তে আস্তে এই যে শুকাই যাচ্ছে, পানি দেওয়া হয় না তো রেগুলার, এই জন্য। এখানে আবার আর একটা গাছ আছে যে বেয়ে বেয়ে যায় না যে গাছগুলো, এটাও শুকাই গেছে। ভাবলাম যে দেখি নতুন কোনো গাছ লাগানো যায় কিনা। বাইরের আবহাওয়াটা অনেক সুন্দর, আজকে রোদ উঠেছে, এই যে দেখতেই পাচ্ছেন। আর এদিকে আপনাদের ভাইয়া খেটে এখন ঘুমিয়ে আছে মনে হচ্ছে। তুমি কি ঘুমাই আছো? এই, তুই কি ঘুমাই আছো? ঘুমাচ্ছ? তাদের ভাইয়া হচ্ছে এখন ঘুমায় আছে। আমার হচ্ছে আবার দুপুরে ঘুম আসে না, আমি দুপুরে ঘুমাই না। একদম যদি অসুস্থই না থাকি তাহলে ঘুমাই না। যেদিন অসুস্থ থাকি ওই দিন খারাপ লাগে, তো আলসামি লাগে, ওই দিন হচ্ছে একটু ঘুমাই দুপুরের দিকে। তো আজকে বিকালে কি করব জানি না, মনে হয় একটু বিকালে একটু হাঁটতে যাব, আপনাদেরকে নিয়েই যাব সাথে করে। দেখি কোথায় যাওয়া যায় বিকালে হাঁটতে। এখন আমি একটু শুই, রেস্ট নিই, একটু মোবাইল টিপাটিপি করি। মাত্র খাইলাম তো ভালো লাগতেছে না, এখন একটু শোয়ার দরকার আছে। আগে কি পিন লাগাচ্ছ? পুরুষ নির্যাতন, কি গানে? নির্যাতন। কি গানে? তুমি কি জুনিয়র সাকিবের গান শুনছো? লিঙ্গ সারা সিংহর গান? লিঙ্গ কি? আমি জানি না। গাইজ আপনারাই বলুন এটার মানে কি? আমি তো জানি না এটার মানে কি। লিঙ্গ কি কও? গাইজ আমি আসলেই জানি না, আপনারা যদি জেনে থাকেন আমাকে কাইন্ডলি একটু সর। কমেন্ট বক্সে জানাবেন। সর। আমি জানি না। ওকে ভালো জিনিস নাই। আচ্ছা তুমি বলো, আমি কি বাঙালি? আমি কিভাবে পুরুষ নির্যাতন। এখন শোনো একটা কথা বলি, অনেকেই পুরুষ নির্যাতন। এখন অনেকেই আমার বোরখা পরা দেখে ভাবতে পারে আমি মনে হয় খাঁটি, তারপর একদম 100% পিওর। তুমি মরক্কোন, আমি জানি। তুমি হচ্ছে মরক্কোন, আলবেনিয়ান। আমি কিন্তু অরিজিনালি বাঙালি মেয়ে না, আমি কিন্তু হাফ বাঙালি, হাফ নোয়াখালী। হাফ হাফ বিদেশি, আর হাফ হচ্ছে বাঙালি। পুরুষ নির্যাতন, পুরুষ নির্যাতন। কি গান গাওয়ে? গাইস আমি ইনার ক্যাপ ছাড়া হচ্ছে হিজাবটা পরছি। পুরুষ নির্যাতন। একটা পোর্ট্রেট ছবি নেবো এভাবে? নো, আমি আমার অডিয়েন্সকে দেখাবো যে আমি হিজাব কিভাবে পরি, বুঝো না? এখানে যদি কোনো আপুরা খুব সুন্দর করে হিজাব পরতে পারেন অবশ্যই আমাকে একটু আমার ফেসবুকে মেসেঞ্জারে যে আমাকে হচ্ছে একটা টিউটোরিয়াল করে পাঠাবেন কিভাবে সুন্দর করে হিজাব পরতে হয়। আমারটা কি খারাপ হয়েছে বলেন? আমারটা কিন্তু ভালোই হয়েছে, হিজাব পরা অনেক ভালো হয়েছে। তা আমারটা ভালো হয়েছে। আর তার ভিতর হচ্ছে আমার কোনো ইনার ক্যাপ নাই, তো এই জন্য হচ্ছে ইনার ক্যাপ পরি নাই, এই জন্য হচ্ছে এরকম দেখা যাচ্ছে। যদি ইনার ক্যাপটা পরা হয় তাহলে আরো ভালো লাগবে।
পুরুষ নির্যাতন। ওয়াও গাইস, সেই না বোরখা পরলে তো আমায় কি একটা জিনিস মুখের উপর শুধু আসতেছে চুল। ওকে, তো গাইস আমরা দুজন প্রস্তুত, এখন যাচ্ছি ঘোরাঘুরি করতে। ওই দেখেন আপনাদের ভাবি, সে আমার আগে আগে দৌড়াচ্ছে আর আমি তার পিছে পিছে ভিডিও করতেছি। এই আমার, তুই আগে আগে যাচ্ছ কেন? তোমার শিং এটা। এটা শিং, দেখাও সবাইকে। এই যে আমার শিং, ওই আমার বউ আমার শিং বানাই দিছে। তো আমরা এখন যাচ্ছি একটু লং ওয়াক করতে। হ্যাঁ, কোথায় যাচ্ছি সেটা বলো। পান খেতে। আগে নাকি পান খাবে, তারপরে হচ্ছে লং ওয়াকিং হবে। হ্যাঁ গাইস, এখন হচ্ছে পান খেতে চলে আসছি। এই যে পান বানানো হচ্ছে এখানে। আমি তো আবার জোদা দিয়ে পান খাই, আপনারা জানেন। তো এখন হচ্ছে পান খাবো, তারপর হচ্ছে হাঁটতে যাবো, কারণ পান বানানো হচ্ছে। এটা হচ্ছে মেইন রোড, এখান থেকে গাড়ি ঘোড়া চলাচল করে। আপনাদেরকে দেখাইছি এই মেইন রোডটা। এই যে তুমি একটু দেখো আমার পানের জর্দা, ঠিক আছে? এই পানের জর্দাটা একটু দেখো তো। তো গাইস, অবশেষে পান নিয়ে চলে আসলাম। দেখেন কোথায় চলে আসছি হাঁটতে, অনেক সুন্দর তাই না? ওয়াও, সেই পরিবেশটা দেখেন শুধু, একদম গ্রামের পরিবেশের মতো। এখানে আসলে মনে হয় যে গ্রামে আসছি। এটা গ্রাম না, এটা শহর। প্লট আকারে জায়গা বিক্রি করে। এখানে প্লট আকারে জায়গা বিক্রি করে নাকি, সেটা বললো আপনার ভাইয়া। এগুলো সব আপনাদের ভাইয়া। হুম, এগুলো কেনা জায়গা, কেনা হয়ে গেছে অলরেডি। তো চলো দেখি সামনে যাই। দিয়া, দেখি কোথায় আসছো তুমি? রয়্যাল সিটি আবাসিক এলাকা। এটা কোথায়, তোমার শ্বশুর বাড়ি? হ্যাঁ। কে এখানে কোনো মেয়ে আছে নাকি? কি বলো? এই আর যাবো না, না না না, এত দূরে যাব না, একটু হেঁটে কষ্ট হয়ে গেছে, এত দূরে যাব না, এত দূরে যাব না, কষ্ট হয়ে গেছে। আসো গাইস, আমার আসলে অনেক কষ্ট হয়ে গেছে। মানে আমি মনে হয় আর বাঁচবো না, এরকম অবস্থা, হাঁপাচ্ছি একদম, আর যেতে পারবো না। অন্য সময় পারতাম, বাট আজকে খুব খারাপ লাগতেছে, চোখ মুখ দেখে মেবি বুঝতে পারতেছেন, চোখে থেকে পানি বের হয়ে যাচ্ছে। কষ্ট হয়ে গেছে অনেক, সত্যি কষ্ট হয়ে গেছে আমার। ভালো যে চোখের ভিতর থেকে পানি বের হয়ে গেছে হাঁটার পরে, দেখছো? আর পারবো না। এই আমি এবার পান খাই একটা।